হোম ট্যাবে এডিটিং গ্রুপ নিয়ে আজকের ক্লাস হবে। তো এডিটিংটা কি? ফাইন্ড আর রিপ্লেস, এই দুটোই আমাদের বেশি প্রয়োজন হয় এই এডিটিংয়ের মধ্যে। তো এই দুটো নিয়ে আমি আলোচনা করব। ফাইন্ডটা কি? হোয়েন উই সার্চ সাম ওয়ার্ড, টেক্সট অর নেম ইউজিং ফাইন্ড অপশন। ফাইন্ড অপশনের মাধ্যমে আমরা টেক্সট, ওয়ার্ড এবং এগুলো এবং নাম খুঁজতে পারি এই অপশনের মাধ্যমে। আর রিপ্লেস হলো when we change some text or name we can use replace option। আমরা যদি এক নামের পরিবর্তে অন্য নাম লিখতে চাই বা বসাতে চাই বা অন্য টেক্সট বসাতে চাই, তাহলে রিপ্লেস অপশনের মাধ্যমে আমরা তা করতে পারি। তো কিভাবে করব সেটা আমরা এখন দেখছি। আমি এখানে টাইপ করে রেখেছি দ্য ব্রাউন ফক্স উইথ জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো এর মধ্য থেকে আমরা ফক্সটাকে খুঁজবো। ফক্স কতবার লেখা হয়েছে বা ফক্সের পরিবর্তে আমরা কি লিখবো, ফক্সের পরিবর্তে যে আমরা অন্য কিছু লিখতে চাই তাহলে কিভাবে সেটা লিখছি। তো প্রথমে আমরা ফাইন্ড নিয়ে আলোচনা করি। তো এই অপশনটা দেখুন এডিটিংয়ে, এখানে দেখুন যে ফাইন্ড আছে। তো ফাইন্ডে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এরকম একটা বক্স ওপেন হবে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটা বক্স তৈরি হবে। তো এইখানে আমরা লিখব FOX, ফক্স। ফক্সটাকে আমরা কি করব, এখানে রিডিং হাইলাইট করে দেব। হাইলাইট করলে ক্লোজ করে দিই। দেখুন যত ফক্স আছে সবগুলো ইয়েলো একটা হাইলাইট হয়ে গেছে, ইয়েলো কালারের হাইলাইট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। তো এভাবে আমরা খুব সহজে ওয়ার্ড, টেক্সট বা নেম সার্চ করতে চাই, তাহলে এই অপশনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আমরা সার্চ করতে পারবো। এখন আমরা এটা হাইলাইটটা মুছে দিলে বুঝতে চাই, তাহলে ক্লিয়ার হাইলাইট দিয়ে দেবো, মুছে যাবে। সেমভাবে আমরা যদি ডগ DOG ডগ লিখে সেমভাবে হাইলাইট করে দিই, সব ডগগুলো লেখাগুলো হাইলাইট হয়ে যাবে। এবং ক্লিয়ার করতে চাইলে এখানে ক্লিয়ার হাইলাইট দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হলো ফাইন্ডের অপশন। এখন রিপ্লেসের অপশন আমরা এখান থেকেও করতে পারি, অথবা এখানে রিপ্লেস অপশন আছে, এখানে চাপ দিলেও আমাদের এই অপশনটা চলে আসবে। তো এটা সেম একই বক্স, একটা রিপ্লেস আর ফাইন্ড। এখন আমরা ফক্স, এখানে ফক্স লেখা আছে, ফক্সটাকে হাইলাইট করে দিয়ে FOX ফক্সটাকে আমরা লিখলাম। এখন এই ফক্সের পরিবর্তে আমরা এখানে বক্স লিখব, BOX বক্স। মানে ফক্স উপরে ফাইন্ড হোয়াট মানে ফক্স এবং রিপ্লেস উইথ বক্সের সাথে ফক্সকে রিপ্লেস করব। লিখার পরে এখানে দেখুন নিচে অপশন রিপ্লেস আছে, রিপ্লেস অল আছে, ফাইন্ড নেক্সট আছে। তো আমরা রিপ্লেস অলে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনটা আসবে, এখানে বলতেছে যে 23টা রিপ্লেস হয়েছে, ওকে দিয়ে দিব। তো ক্লোজ করে দিব। দেখুন এখানে ফক্স লেখা ছিল, এখন সবগুলো বক্স হয়ে গেছে। তো অল্প সময়ের মধ্যে আমরা এভাবে এক নামের পরিবর্তে আরেক নাম, এক টেক্সটের পরিবর্তে অন্য টেক্সট পরিবর্তন করতে পারি এই রিপ্লেস অপশনের মাধ্যমে। এখন পুনরায় যদি আমরা এই বক্সকে ফক্স করতে চাই, তাহলে উপরে ফাইন্ড হোয়াটে এখানে আমরা লিখব বক্স BOX, এবং নিচের যে বক্স অপশনটা আছে সেখানে আমরা লিখব ফক্স FOX। এখন আবার রিপ্লেস অল দিব, সেমভাবে ওকে করব। দেখুন সব বক্স ফক্স হয়ে গেছে। সেমভাবে আমরা যদি ডগকে আমরা CAT ক্যাটের সাথে রিপ্লেস করি, ওকে দিব। দেখুন সব ডগগুলো এখন ক্যাট হয়ে গেছে। সেমভাবে ক্যাটকে যদি আবার ডগে পরিণত করতে চাই লেখাকে, তাহলে উপরে আমরা ক্যাট লিখব, ক্যাট লেখা আছে, এবং নিচে আমরা ডগ লিখব, DOG ডগ।
রিপ্লেস অল, দেখুন সব ক্যাট আবার ডগ হয়েছে। তো খুব সহজে আমরা আমাদের টেক্সট পরিবর্তন করতে পারি এই এডিটিং অপশনের মাধ্যমে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন